বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি, যে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো, আর আমরা এখন চলে যাব মদিনায় নাই হত্যার বদলা নেওয়ার জন্য। যদি এই 1399 জনের আবার জীবন দেওয়া লাগে, জীবন দেব, চলে যাব না। আল্লাহ বলেন ফালিমা মা ফি কুলুবিহিম, তারা ইয়ারকি মারার জন্য, লোক দেখানোর জন্য না, মন থেকে বলেছিল এই কথা। এজন্য আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করলাম, ওয়া আসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একেবারে সুনিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিলাম। এবার কি পেলেন এই আয়াত থেকে? খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়ি চলে যাবেন না। একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলেনি, খালি মিথ্যা ছড়িয়েছে যে মেরে ফেলেছি। এই কথা শোনার পরে একটা নরম নবী, নরম না নবীজি, রাহমাতাল লিল আলামিন, একেবারে নম্র ভদ্র নরম একটা নবী, রহমতের নবী, একেবারে গরম হয়ে গেছেন, লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না। বাংলার এই জীবনে এই 54 বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায়, কত মানুষকে গুম করা হয়, খুন করা হয়, ব্যারিস্টার আরমানের মতো, আজমি ভাইয়ের মতো মানুষ 10 বছর 8 বছর আয়না ঘরে রাখা হয়। কোরআনের ফাঁকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যেদিন আটক করা হয়, এদেশের 18 কোটি জনগণ যদি ওই 1399 জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না, জালেমরা এমনিতে ভয়ে ছেড়ে দিত। নবী এসে সিদ্ধান্ত নিয়েছেন, এই খবর যখন মক্কায় গেছে, কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে, বলছে দিনের অবস্থা ভালো না। সেই কাফেরের প্রেতাত্মারা এখনো পৃথিবীতে আছে। সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আশার লাভের আশা করতাম, যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার, আমরা দল বিদল দেখতাম না। আল্লাহর কসম, মানবতা যেখানে ভুলণ্ঠিত আমরা সব এক হয়ে যেতাম। সারা পৃথিবী না, অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাঠির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল, ইসলামকে আজ অনেক দূরে ফেলে দিয়েছে, এ জালেমদের জীবনেও ক্ষমতা হইতো না, কারণ তাদেরও জানের ভয় আছে। কথা বলে না কেন? সূরা ফাতিহার আয়াতের আলোচনা শোনার জন্য, তাফসীর শোনার জন্য বসেছেন। এ ফাতিহার এটা 18 নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের জীবনে আছে।